তো গাজরগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে গ্রেড করে দিতে হবে। গ্রেটার দিয়ে গাজরগুলো এইভাবে কুড়িয়ে নিলে তারপর বানানো হবে। এখানে হচ্ছে কয়েকটা গোটা এলাচ নিয়েছি, এগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়া গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে আমি দেব ঘি। আর 3 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেব আমি এই যে কয়েকটা এলাচ। তো এর মধ্যে কয়েকটা এলাচের খোসা আমি দিয়ে দিয়েছিলাম, আর এখানে দানাগুলো আমি একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। তো ওটা পরে আমি দিয়ে দেব। তো তার আগে এখন দেব এই যে গাজর কুড়ানো। এবার এই ঘির মধ্যে আমি গাজর কুড়ানোগুলো সব দিয়ে দেবো। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ঘির সাথে গাজরগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তারপর আবার নেড়ে চেড়ে দেবো। তো এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব। এবার হচ্ছে দুধ দিয়ে তো আমি এখানে ঢেকে ঢেকে 10 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নিয়েছি। ঢেকে ঢেকে মানে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর এবার দেখো একটু ঝরঝরে ভাব হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে। তো এবার আমি দুধ দেব এর মধ্যে, দিয়ে দেবো। তো আমি একটু এবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে দেবো।
তো দেখো আমি যতটুকু দুধ দেওয়ার, তো এখানে প্রায় 1 কেজি মতো আমি দুধ দিয়ে দিয়েছি। যতটুকু আমি গাজর নিয়েছি, তো আমার এতে 1 কেজি দুধই ঠিকঠাক মনে হচ্ছে, তাই আমি দিয়ে দিয়েছি। তো তোমরা গাজর পরিমাণ বুঝে দুধ দেবে। তো এইভাবেই এরকম হবে, তো এইভাবেই করবে। তো আমি এইভাবেই করি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এবার একটু নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দুধ দিয়েছিলাম, তো দেখো অনেকটাই দুধ শুকিয়ে গেছে। তো এবার এই অবস্থায় এর মধ্যে আমি দেব চিনি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি একটু বেশি চিনি দেব, কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশিই খায়। তো তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিও। তো আপাতত এটুকুই দিচ্ছি, লাগলে আমি পরে আবার দেব। তো দেখো আমি এখানে কিছুটা সেই গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, তা সেটাও আমি এখন দিয়ে দেব। এইভাবে আমি ছড়িয়ে দেবো, দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে আমি এটাকে হয়ে গেলে, তো তখন আমি এর মধ্যে 1 চামচ মতো, মানে সামান্য একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখো গাজরের হালুয়া বানানো আমার প্রায় কমপ্লিট। তো এই গাজরের হালুয়া বানানোর লাস্টে আমি এই যে কিছু কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করবো। তো সামান্য একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। তো আমার বানানো কমপ্লিট গাজরের হালুয়া।